আর এখানে আছে সবজির মার্কেট। বাংলাদেশের বিড়ি সিগারেটও পাওয়া যায় এখানে, এই যে ডাবি সিগারেট, এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। সৌদি স্টার সিগারেটও আছে। কত করে প্যাকেট ভাইয়া? আচ্ছা, যারা 15 টাকা দিয়ে ডাবরি খান এখানে সৌদি আরবে প্রায় বাংলাদেশি টাকায় 450 টাকার মতো আসে এক প্যাকেটের দাম। জানি না বাংলাদেশে বর্তমানে রেট কত আছে। আর স্টার সিগারেট কত ওস্তাদ? 15 টাকা প্যাকেট। এটা 15 টাকা প্যাকেট, বাংলাদেশে প্রায় 450 টাকা বর্তমানে। বড় ভাই খেজুর, কাঁচা খেজুর কত ভাইয়া? 10 টাকা কিলো, 10 টাকা 10 টাকা মানে এক প্যাকেট কিলো কিলো কিলো। আর এই পাকাটা এটা 13 টাকা ভাই একটা ধরে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 13 টাকা কিলো। শরবত কত করে এক গ্লাস বিক্রি করে? মাইন্ড করেন না, আপনার ভিডিও উঠাইতেছি না, আমি শুধু এটা ভিডিও উঠতেছি, ঠিক আছে? ওকে ভাই, এইখানেও 2 টাকা, মানে এখানে একেবারে টোটালে 2 থেকে 3 টাকার ভিতরে আপনার শরবত বা ঝালমুড়ি অথবা আপনার দই এগুলো সব কিছু পাওয়া যাইতেছে। ওস্তাদ এগুলা কি ভাইয়া? আর কিলো কত? 10 টাকা। খেপসা না ফ্যাপসা? ওই তো একই। ফ্যাপসা 10 টাকা কিলো। প্রথমে আছে এখানে ওজুখানা, এটা বাথরুম, ভিতরে বাথরুমের জায়গা আছে, ওজুখানার সুন্দর ব্যবস্থা আছে। যদিও এখানে পাবলিক এরিয়া, যার প্রয়োজনে একটু অবস্থা খারাপ থাকে। আপনাদেরকে প্রথমে যদি দেখাই, এখানে পাওয়া যায় শরবত, লেবুর শরবত। আবার এখানে আছে আপনাদের ঝালমুড়ি পাওয়া যায়। এই আছে ঝালমুড়ি। আঙ্কেল ঝালমুড়ি কত করে বিক্রি করেন? 2 রিয়াল। মাশাআল্লাহ, অনেক সুন্দর, সমস্যা নেই, আপনার ফেস ভিডিও উঠাইতেছি না। আর এখানে আছে লেবুর শরবত। বড় ভাই ভিডিও উঠাইতেছি না আপনার, ঠিক আছে? শুধু আপনার এটার ভিডিও উঠাইতেছি, মাইন্ড করেন না। কত করে গ্লাস? না না, আপনার সে উঠবো না। কত করে গ্লাস বিক্রি করতেছে? 2 টাকা এক গ্লাস লেবুর শরবত। আবার এখানে ঝালমুড়ি দেখালাম 2 টাকা, তার মানে প্রায় বাংলাদেশি 60 থেকে 70 টাকা। এই যে আমার আর এক ভাই জানে এখানে বিক্রি করতেছে। এখানে কি ভাই? এটা সোনা, মানে সোনা বিক্রি করতেছেন ডিম দিয়ে বা বিভিন্ন রকমের সবজি টবজি দিয়ে। এটা কত রিয়াল? 2 টাকা। এটা 2 টাকা, তার মানে সব জায়গায় 2 টাকা করে পাওয়া যাইতেছে, আলহামদুলিল্লাহ। আবার এক পিস ডিম চাইলে 1 টাকা করে পাবেন, বাংলাদেশি টাকা প্রায় 30 টাকা প্লাস, বর্তমানে 32 টাকার মতো আসে। যাই হোক, কারো ফেস ভিডিও উঠাইলাম না, কারণ যেহেতু এখানে সবাই কর্মস্থলের জন্য আসছেন, দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম। আবার চাইলে জামা কাপড় পাবেন এখানে, অনেক কিছুই পাবেন, মানে একেবারে সীমিত প্রাইজের মধ্যে। এখানে যেগুলো পাবেন এগুলো যদি মার্কেট থেকে নেন মিনিমাম আপনার 4 থেকে 5 টাকার মতো আপনার ব্যবধান থাকে। না, ফেস সৌদির ফেস ভিডিও উঠাইলে ঝামেলা। এখানে আছে শার্ট প্যান্ট, এগুলো খুব সীমিত দাম, একেবারে অল্প দাম। বড় ভাই শার্ট প্যান্ট কত করে বিক্রি করতেছেন? যাই হোক, বড় ভাই অনেক ব্যস্ত। কত করে বিক্রি করতেছেন শার্ট ভাইয়া? অনেক ব্যস্ত, কারণ এখানে কথা বলার মতো সময় নাই, আর এগুলো আপনাদেরকে ডিটেলসে দেখানোর মতো আমারও ইচ্ছা নাই। বড় ভাই খেজুর, কাঁচা খেজুর কত ভাইয়া? 10 টাকা কিলো, 10 টাকা 10 টাকা মানে এক প্যাকেট কিলো কিলো কিলো। আর এই পাকাটা এটা 13 টাকা ভাই একটা ধরে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 13 টাকা কিলো। আর এটা কাঁচা খেজুর, এটা আগলা নাই। যাই হোক, এটা উঁচা করে দেখাই। এই যে একেবারে সৌদি আরবের কাঁচা বেশ খেজুর 10 টাকা কিলো। ইচ্ছা আছে দেশে যাওয়ার সময় এগুলো নিয়ে যাবো, যে ভালো করে দেখাই, অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে 13 টাকা, বাংলাদেশে এবার আছে প্রায় 300 টাকা কেজি। আর এটা হচ্ছে 400 টাকা কেজি আসতেছে। এ পাশে আছে মালটা, এরপর আছে আম। যদিও কারো ফেস ভিডিও উঠাবো না, একবার এই কথা দিছি। আর এখানে কি আছে বড় ভাই? দই আছে এখানে, এখানে আছে দই। দই কত করে একটা ভাইয়া? একটা 3 রিয়াল। আবার এখানে আছে শরবত। ভাই বড় ভাই কত করে প্যাকেট এগুলা? 10 টাকা। এই যে দেখতেছেন 10 টাকা এক প্যাকেট। আপনি সৌদি আরবের মধ্যে খেজুরের দাম একেবারে সীমিত প্রাইজের মধ্যে। ওস্তাদ এগুলা কি ভাইয়া? আর কিলো কত? 10 টাকা। খেপসা না ফ্যাপসা? ওই তো একই। ফ্যাপসা 10 টাকা কিলো। ওকে ভাই, আপনার ভিডিও উঠেছি না, শুধুমাত্র এটার ভিডিও উঠছে, ঠিক আছে? অনেকে হয়তো মাইন্ড করে। তা যাই হোক, সবজির মার্কেটের ভিডিও এখন দাম মানে জিজ্ঞাসা করার কোনো দাম নাই। এই পাশে আছে ফুল পাউডার, আর এই পাশে আছে পেঁপে, একেবারে টোটালে যা আছে সব কিছুই পাওয়া যায়, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, আমি আবারও আপনাদেরকে বলি, আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে, এখানে সরাসরি ফেস ভিডিও ওঠানোর কোনো ইচ্ছা আমার নাই, বা আমার এটা ভালো লাগে না একেবারেই। মানে বিষয়টা খুবই দুঃখজনক যে আমি এখানে দাঁড়ায় সবজি বিক্রি করতেছি, আমার বাংলাদেশের মানুষ দেখুক, এটা আমি চাই না। উস্তাদ কত করে এগুলা? মানে পুরো এক বস্তা 15 টাকা, পুরো এক কার্টন নাকি? পুরো এক কার্টন 15 টাকা। এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম একেবারেই সস্তা সৌদি আরবে, 10 টাকা 2-3 কিলো পাওয়া যায়। আর এখানে আছে পুরাতন মার্কেট, মানে আপনার পুরাতন যত জামা কাপড় আছে সব এখানে পাওয়া যায় 2 টাকা 3 টাকা 5 টাকার মধ্যে। এখানে কি আছে? বাংলাদেশের বিড়ি সিগারেটও পাওয়া যায় এখানে, এই যে ডাবি সিগারেট, এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। সৌদি স্টার সিগারেটও আছে। কত করে প্যাকেট ভাইয়া?
আচ্ছা, যারা 15 টাকা দিয়ে ডাবরি খান এখানে সৌদি আরবে প্রায় বাংলাদেশি টাকায় 450 টাকার মতো আসে এক প্যাকেটের দাম। জানি না বাংলাদেশে বর্তমানে রেট কত আছে। আর স্টার সিগারেট কত ওস্তাদ? 15 টাকা প্যাকেট। এটা 15 টাকা প্যাকেট, বাংলাদেশে প্রায় 450 টাকা বর্তমানে। হ্যাঁ, এটা হচ্ছে 13, ওই একই আর কি, 13 টাকা হয়তো 400 টাকার কিছুটা বেশি আসে। ধন্যবাদ ভাইয়া। যাক, এখন মসজিদের ভিতরে চলে যাব। অনেক ভিডিও আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম, বাকি অংশ কথা বলবো নামাজের পরে। চলুন। সময় ভিডিও করতে গেলে অনেক মানুষ বাধা দেয়, ভিডিও করতে দেয় না। তবে আজকে যে ভিডিও করলাম কেউ কোনো কথা বলে নাই, আরও উৎসাহিত করছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, কোনো মানুষের অনুমতি ছাড়া সরাসরি ফেস ভিডিও করবেন না, কারণ এগুলা কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ, বা পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসির প্রয়োজন আছে। যার প্রয়োজনে ফেস ভিডিও করার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন, অথবা তার কাছ থেকে অনুমতি নিয়ে করবেন। ধন্যবাদ। চলো নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম। দেখেন কি পরিমাণ মানুষ এখানে। এখন পর্যন্ত অর্ধেক মানুষও মসজিদের ভেতর থেকে বেরোইতে পারে নাই। পুরো মসজিদ ভরা, বা সেই সাথে এই মসজিদের আশপাশে পুরোটাই কিন্তু নামাজের এরিয়া। মানে এত পরিমাণ মানুষ মাশাআল্লাহ হয় যে পুরোটা এরিয়া একেবারে পুরো ভরপুর হয়ে যায়। যেই পাশ দিয়েও নামাজ পড়ে মানুষ, ওই যে দেখতেছেন যে গাড়ি বা ফাঁকা জায়গা, এখানেও মানুষ নামাজ আদায় করে। আমার মনে হয় না শুক্রবারে এমন কোনো একটা মানুষ আছে যে নামাজ আদায় করে না সৌদি আরবে। এই বিষয়টা খুবই ভালো লাগে। বাংলাদেশে অনেকেই শুক্রবারে জুম্মার নামাজও কিন্তু ঠিকঠাক মতো আদায় করে না, আমার জানা মতো যতটুকু জানি। তো বর্তমান কি পরিস্থিতি সেটা জানি না। তবে একেবারে ডিটেলসে যদি বলতে যাই, মার্শাল্লাহ সৌদি আরবে আগের তুলনায় লোক এখন অনেক পরিমাণ বেশি, অনেক পরিমাণ। আমরা এই মসজিদে যখন 4 বছর বা 4.5 বছর আগে যখন নামাজ আদায় করতাম, তখন একেবারেই লোকজন থাকতো না, আরামসে নামাজ পড়তে পারতাম। কিন্তু এখন একটু গ্যাদারিং বেশি হয়ে যায়, কারণ লোকজনের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে এই মুহূর্তে বা বর্তমান সময়ে। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা কথা বলে ভিডিওটা শেষ করি। বর্তমান সময়ে ইদারিং শোনা যাইতেছে যে সৌদি আরবের মধ্যে আপনার 12 মাসের ইকামা হয় না। কথাটা কিন্তু একেবারেই সত্য না। তবে যখন আপনি 12 মাসের ইকামা করতে যাবেন, আপনার সৌদি আরবের যে ওয়েবসাইটগুলো আছে বা যেখান থেকে ইকামা বানায় বা ইকামা যেখান থেকে আপনার রিনিউ করে, ওখানে গিয়ে যখন 12 মাসের ইকামা দিয়ে সিলেক্ট করা হয়, তখন কিন্তু 70,000, 72,000 বা 75,000 রিয়ালের মতো চলে আসে একটা ইকামা খরচ। যার প্রয়োজনে সেটাকে কিন্তু কনভার্ট করে, যেমন 3 মাস করে কমায়। 3 মাস নিচে আসলে যেমন যায় গেছে 12 মাস, সেখানে হয়ে যায় 9 মাস। যদি আপনি 9 মাস ইকামা করতে যায়, তখন কিন্তু আবার অল্প টাকার মধ্যে ইকামা হয়ে যায়, যেমন 5,000, 6,000, 7,000, 10,000 বা প্লাস সামথিং হালকা পাতলা কিছু এদিক ওদিক হইতে পারে, এরকমভাবে। এটা কিন্তু বর্তমান সৌদি আরবের গভর্নমেন্ট সিস্টেম থেকে কিন্তু এটা মানে হইতেছে। যার প্রয়োজনে কিন্তু অনেকেই বলে যে 12 মাসের ইকামা হয় না, কথাটা বলা যাবে না, হয়। তবে সেক্ষেত্রে টাকার পরিমাণ অনেক চলে আসে, যার কারণে এটাকে যখন ভাঙ্গে করার চেষ্টা করে, তখন কিন্তু ইকামা খরচটা অনেক কম চলে আসে। এটা সাধারণ মানুষের হাতের নাগালে তখন থাকে। বিষয়টা হলো পুরোই সিস্টেম। অনেকেই জানা ছিল না বিষয়টা, আপনাদেরকে আশা করি জানিয়ে দিলাম। আর যদি বিস্তারিত এই সমস্ত ভিডিও কোনো কিছু আপনাদের প্রয়োজন মনে করেন, অবশ্যই বলবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা ডিটেলসে পুরোটা দেখানোর ট্রাই করবো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।